আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু টি-20 কাপ গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম ঢাকা বেসকিমকো টসে জিতে অধিনায়ক মিঠুন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে মুশফিকুর রহিম ঢাকা বেসকিমকো নাইম শেখ 11 বলে 13 রান করে আউট করেন শফিকুল ইসলাম। ক্যাশ নাহিদুল। নাইম শুরু থেকে রেগুলার সুযোগ পেয়েও ভালো খেলা দেখাতে পারলেন না। এদিকে সাব্বির রহমান আবারও 3 ম্যাচ পর সুযোগ পেল, তবুও মাত্র 7 রানে আউট করেন রাকিবুল এলবিডব্লিউ। তানজিদ 2 বলে 0 রানে আউট করেন নাহিদুল এলবিডব্লিউ। ইয়াসির আলী 38 বলে 34 রান করে আউট। মোস্তাফিজুর রহমান ক্যাশ মোসাদ্দেক ভেরি গুড পারফরমেন্স। আকবর আলী 9 বলে 10 রানে নট আউট। এদিকে মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডবে 4 ছক্কার বৃষ্টি ঝরে। প্রথমে সমুর সরকার মুশফিকের ক্যাশ মিস করে ফেলে, ওইটাই কাল হয়ে দাঁড়িয়েছে। কথায় আছে ক্যাশ মিস তো ম্যাচ মিস। 50 বলে 73 রান অপরাজিত থেকে ম্যাচকে জিতিয়ে নেন মুশফিকুর রহিম। প্রথমে টানা 3 ম্যাচের হার, আবার টানা 3 জয়ে মুশফিকুর রহিম ঢাকা বেসকিমকোর পয়েন্ট টেবিলের 3য় স্থানে অবস্থান। 20 ওভারে টোটাল 145 রান সংগ্রহ করে 4 উইকেটে মুশফিকুর রহিম। 146 রানের টার্গেটে চট্টগ্রাম। ব্যাট হাতে সমু সরকার আগের মতো পারফরমেন্স করতে পারলেন না, মাত্র 2 বলে 0 রানে আউট হয়ে যান। বল রুবেল এলবিডব্লিউ। মাহমুদুল হাসান জয় 24 বলে 26 রান করে আউট। বল রবিউল ক্যাশ নাইম। লিটন দাস 39 বলে 47 রানে আউট করেন রবিউল ইসলাম ক্যাশ শফিকুল। রেগুলার দুর্দান্ত পারফরমেন্স। এখন পর্যন্ত বঙ্গবন্ধু টি-20 কাপের সর্বোচ্চ রান সংগ্রহ লিটন দাস। মোহাম্মদ মিঠুন 20 বলে 21 রানে আউট হয়ে যান। বল শফিকুল ক্যাশ ইয়াসির আলী। শামসুর রহমান 8 বলে 10 রানে আউট করেন মুক্তার ক্যাশ নাইম। জিয়াউর রহমান 1 বলে 1 রান আউট করেন মুশফিকুর রহিম। মোসাদ্দেক হোসেন 16 বলে 13 রানে আউট করেন রুবেল ক্যাশ আকবর। 7 উইকেটের পতন চট্টগ্রামের। নাহিদুল 4 বলে 9 রানে আউট করেন মুক্তার। মোস্তাফিজ 3 বলে 7 রানে আউট করেন মুক্তার ক্যাশ তানজিদ। রাকিবুল 3 বলে 1 রানে নট আউট। অবশেষে 20 ওভারে 138 রান সংগ্রহ করে চট্টগ্রাম। 7 রানের জয় পেল ঢাকা বেসকিমকো মুশফিকুর রহিমের দল। পরিশেষে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমার চ্যানেলের নতুন ডিফারেন্ট টাইপের ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারবেন। এবং আমার চ্যানেলের আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন।